ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণের ঘটনার পর মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে মাদুরোর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের শঙ্কাও বাড়িয়ে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার হামলার কয়েকদিন আগে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানে হামলার হুমকি দেন নেতানিয়াহু। এর কয়েক ঘন্টা পরই ইসরায়েলের বিরোধী রাজনীতিবিদ ইয়ার লাপিদ তেহরানকে উদ্দেশ্য করে বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে সেদিকে ইরানের শাসকদের গভীর মনোযোগ দেওয়া উচিত। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল NIAC-র প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, বিশ্ব বর্তমানে এক ধরনের আইনহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ ধরনের পরিবেশ যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তার মতে, ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নেতানিয়াহুকে সমর্থন দেন, তাহলে যুদ্ধপন্থীরা আরও সক্রিয় হয়ে উঠবে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভি বলেন, ভেনেজুয়েলায় হামলার মধ্য দিয়ে ট্রাম্পের আগ্রাসী মানসিকতা স্পষ্ট হয়েছে। তার ভাষায়, বর্তমান মার্কিন প্রশাসনের লক্ষ্য আলোচনার মাধ্যমে সমাধান নয়, বরং প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, মাদুরোকে অপহরণের ঘটনা ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্রের সব প্রতিদ্বন্দ্বীর জন্যই একটি সতর্কবার্তা। তার মতে, ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে পিছপা হন না। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, আমরা শত্রুর কাছে নতি স্বীকার করব না। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে, তাহলে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে। এর আগে গত জুনে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও এক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। পরে ওই সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরানের ভেতরে চলমান বিক্ষোভ নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি এক পোস্টে তিনি বলেন, ইরানে কেউ নিহত হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী চলমান অস্থিরতায় গত এক সপ্তাহে দেশটিতে অন্তত 16 জন নিহত হয়েছেন। একই সময়ে ট্রাম্প লাতিন আমেরিকার কয়েকটি দেশকেও হুমকি দিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে অসুস্থ নেতা আখ্যা দিয়ে বলেন, তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কিউবা সরকারের পতনের ইঙ্গিত দেন ট্রাম্প। পাশাপাশি মেক্সিকোকে সতর্ক করে বলেন, দেশটির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প আবারও ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন। তার বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও খনিজ সম্পদের জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের নেতারা। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 4 বছর মেয়াদী এই পরিকল্পনার আওতায় তেহরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ শুধু লাতিন আমেরিকাতেই নয়, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতেও নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।